বন্ধুরা এনএস স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত। এখন কি বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছো। ইস্ট বেঙ্গলে কিন্তু আজকে এএফসি ম্যাচের যে ড্র ছিল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচগুলো হবে সেই ম্যাচে আজকে কিন্তু ড্র ছিল। সেই ড্রতে কিন্তু তারা তাদের প্রতিপক্ষ অবশ্যই পেয়ে গেছে, ইস্ট বেঙ্গল তাদের প্রতিপক্ষ কিন্তু পেয়ে গেছে। আর প্রতিপক্ষ যে খুব সহজ এমনটা কিন্তু নয়, প্রতিপক্ষ কিন্তু খুবই কঠিন। বলা যায় যে এই যে তিনটে প্রতিপক্ষ, যে তিনটে টিমের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে ইস্ট বেঙ্গলের, তার মধ্যে কিন্তু একটি টিম আমরাও ধরে নিতে পারি যে সেই একটি টিম হয়তো খারাপ হতে পারে। বাদবাকি দুটো টিম, যে দুটো টিম আল হোসেন এবং আল সাটা, এই দুটো টিমের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটু সমস্যা হলেও হতে পারে। হতে পারে, ঠিক আছে, এটুকু ধরে নিয়ে চলতে হবে যে হতে পারে। কারণ একটি ক্লাব হচ্ছে আল হোসেন, তারা হচ্ছে জর্ডানের ক্লাব, 46.6 কোটি টাকা হচ্ছে তাদের মার্কেট ভ্যালু। এবং যে দলটা আছে আল সোটা, ইরাকের দল, 61 করোড়, মানে 61 কোটি টাকা তার মার্কেট ভ্যালু। এবার শুধু মার্কেট ভ্যালু দিয়ে কোনো কিছু বিচার হয় না, এটা স্বাভাবিক, তোমরা অনেকেই বলবে। কিন্তু বিষয় একটা জায়গায় যে এই 46.6 কোটি টাকা আল হোসেনের যে দলটা জর্ডানের, সেই দলে টোটাল 11 জন জর্ডানের ন্যাশনাল টিমের প্লেয়ার খেলে। তার মানে বুঝতে পারছো বিষয়টা যে জর্ডান এই মরশুমে বিশ্বকাপে কোন জায়গায় ছিল, ফিফা বিশ্বকাপে। তাদের যদি 11 জন প্লেয়ার এই টিমেই থেকে থাকে, তাহলে সেখানটা বুঝতে পারছো খেলার কোয়ালিটিটা কোন জায়গায় যাবে। তাদের কোয়ালিটি থেকে শুরু করে তাদের সব কিছু, সব দিক থেকে কিন্তু তারা অনেকটাই এগিয়ে আমাদের থেকে। আরও বিশেষ করে তাদের টিমের যে ছজন যে ফরেন প্লেয়ার আছে, বেশিরভাগটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি নাইজেরিয়ান এবং সাউথ আমেরিকার প্লেয়ার। এবার যে নাইজেরিয়ান প্লেয়ার বা যে ফরেন প্লেয়ারগুলো আছে, তারাও কিন্তু এক একটা বলা যায় যে পেটো বোমার মতো যখন ব্লাস্ট করবে না, খুব ভালো মতো কিন্তু একটা ব্লাস্ট হবে, ঠিক আছে। তাই সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু সমস্যা আছেই আল হোসেনের বিরুদ্ধে। এবার আল হোসেন বাদবাকি যদি আমরা আরও একটি ক্লাবের নাম বলি, সেটা হলো আলসোটা। এই আলসোটা 61 কোটি টাকার প্লেয়ার, 61 কোটি টাকার টিম। তাদের কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার 6 জন আছে। ইরাকের ন্যাশনাল টিমের 6 জন প্লেয়ার কিন্তু এই দলে আছে, মানে বুঝতে পারছো টিমটা কেমন হতে পারে। এই ইরাকের কিন্তু স্টার লিগ যেটা আছে, তার কিন্তু রানার্স আপ হয়েছিল 25-26 মরশুমে। এছাড়া কিন্তু বলা যায় যে এই ইরাকের যে টিমটা, এই টিমটা কিন্তু তোমার পুরো ডাইরেক্ট সুযোগ পেয়েছে। আমরা যেমন প্রিলিমিনারি রাউন্ড খেলে তারপর সুযোগ পেয়েছি এমনটা কিন্তু নয়, ইরাকের এই আলসোরা তারা কিন্তু ডাইরেক্ট সুযোগ পেয়েছে। তাহলে বুঝতেই পারছো যে এই টিমটারও কিন্তু হারানো ইস্টবেঙ্গলের জন্য খুবই একটা কঠিন চ্যালেঞ্জিং বিষয় হবে। হ্যাঁ, যে টিমটার কথা তোমাদেরকে বলছিলাম যেটা সহজ প্রতিপক্ষ হতে পারে, সেটা হলো আলসিপ। আলসিপ হলো ওমানের ক্লাব, যে ক্লাবটি কিন্তু 2022 মরশুমে এএফসি কাপ উইনার হয়েছিল। 2022 মরশুমে এএফসি কাপ উইনার হয়েছিল। 9টা কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে এই আলসিপে। এবার আলসিপকে কিন্তু 2-1 গোলে হারিয়েও ছিল এফসি গোয়া। তাই সেই জায়গা থেকে যদি এই একটাই টিম যারা ইস্টবেঙ্গল যে টিমটাকে সহজেই বিট করতে পারে, যে টিমটাকে সহজেই হারাতে পারে, সেই টিমটা হলো কিন্তু এই আলসিপ। আলসিপকে কিন্তু হোম এবং অ্যাওয়ে দুটো ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারাতে হবে যদি ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে যেতে চায়। তাহলে কিন্তু আলসিপকে দুটো ম্যাচেই হারাতে হবে। আর এই আলসিপ বাদবাকি যে আল সাটা এবং আল হোসেন যে টিম দুটো রয়েছে, এই টিম দুটোর সঙ্গে কিন্তু আমাদের হোম গ্রাউন্ড যেগুলো হবে, হোম ম্যাচ যেগুলো হবে, সেগুলোতে কিন্তু ড্র করার চান্সেসটা আমাদের নিয়ে আসতে হবে। যে আমরা না জিততে পারি, ঠিক আছে, আমাদের ড্রটা মিনিমাম করতে হবে। মিনিমাম কিন্তু আমাদের 8 পয়েন্ট রাখতে হবে এবং গোল রেটের দিক থেকে একটু ভালো থাকতে হবে। তাহলে হয়তো আমরা পরবর্তী রাউন্ডে গেলেও যেতে পারি যদি আমাদের ভাগ্য সহায় থাকে। নাহলে আদারওয়াইজ কিন্তু যে খুব সহজ প্রতিপক্ষ, এটা যারা বলবে তারা কিন্তু খুবই ভুল কথা বলবে। খুব সহজ কিন্তু প্রতিপক্ষ নয়। আমি তোমাদেরকে আরও বিষয় রাতে আমি যখন লাইভে আসবো, তোমাদেরকে ফুল একদম তাদের ডিটেলস ধরে ধরে কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। রাতে লাইভে তো আজকে অবশ্যই আসবো, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা তোমার ডিটেলস পুরো ফুল ধরে ধরে দেখিয়ে দেবো। আরও একটা তোমাদের কথা এখানটায় বলে রাখি যে ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কবে পড়তে পারে, যেরকম ডেট আমরা এখনও পেয়েছি 15, 16, 17 সেপ্টেম্বর ফার্স্ট রাউন্ডের ম্যাচ পড়তে পারে। 13, 14, 15 অক্টোবর পড়তে পারে সেকেন্ড রাউন্ড। 27, 28, 29 এর মধ্যে যে কোনো একটা ডেটে পড়তে পারে অক্টোবরের থার্ড রাউন্ড। 3, 4, 5 নভেম্বর পড়তে পারে ফোর্থ রাউন্ড। 24, 25, 26 নভেম্বর পড়তে পারে ফিফথ রাউন্ড, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমরা হয়তো দেখতে পারি যে ইস্টবেঙ্গলের ম্যাচগুলো এই যে কোনো একটা করে ডেটের মধ্যে আমরা পড়তে দেখতে পারি। কিন্তু হ্যাঁ, আবারও বলছি, ইস্টবেঙ্গলে কিন্তু কিছু ভালো সাইনিং অবশ্যই দরকার, বিশেষ করে 6 পয়েন্ট তো অবশ্যই
মানে ইমিডিয়েটলি দরকার, আজ বা কাল অথবা 2-1 দিনের ভিতরেই কিন্তু দরকার। তার কারণ তাকে এসে কিন্তু মানিয়ে নিতে হবে, ম্যাচ কিন্তু আর বেশি দিন বাকি নেই, মাত্র 24-25 দিন বাকি আছে। তা সেই 24-25 দিনের মধ্যেই কিন্তু সেই প্লেয়ারটাকে আমার ফিট করতে হবে এএফসির মঞ্চে, সেটা আমার হোম ম্যাচ হোক অ্যাওয়ে ম্যাচ হোক, তাকে আমার ফিট করতে হবে, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গলের। সেই কারণে কিন্তু ইমিডিয়েটলি তাকে সাইনিং করানো উচিত যে কোনোভাবে। একটা আইএসএল প্রুফ প্লেয়ার, আইএসএলে যিনি প্রুফ করে গেছেন সেরকম একটা প্লেয়ার সাইনিং করালেও হবে, সেরকম একটা প্লেয়ারকে তৈরি করে কিন্তু সাইনিং করানো উচিত। হ্যাঁ, চোট প্রবণ প্লেয়ার যেন একদমই না হয়, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গলের। আরও একটা কথা, যদি নাচোকে ছেড়ে দিতেই হয়, যদি নাচোর সার্ভিস না পায়, তাহলে নাচোকে ছেড়ে দিয়ে কিন্তু তার জায়গায় নতুন কোনো ফরেন প্লেয়ার আনুক, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল। কারণ এই আমাদের ভারতীয় ডিফেন্ডার দিয়ে কখনোই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় কিন্তু আমরা যেতে পারবো না। চ্যাম্পিয়ন্স লিগের জায়গায় মতো আমরা পার্টিসিপেট করতে গেলে আমাদের কিন্তু একটা ফরেন সিবি দরকার, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। কারণ আমাদের ভারতীয় সিবি দিয়ে কখনোই কিন্তু সমস্যার সমাধান হবে না, কখনোই কিন্তু আমরা ঠিকঠাক মতো পার করতে পারবো না। কারণ এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেসব টিম আমাদের গ্রুপে আছে তাদের কিন্তু গভীরতা অনেকটাই, এই গভীরতা পার হতে গেলে আমাদের কিন্তু ভালো ভালো কিছু সাইনিং দরকার, সেই জিনিসটা কিন্তু অবশ্যই কোচ হাবাসও মাথায় রাখবে। এবার ইস্টবেঙ্গল টিম কতটা খরচ করতে পারবে তার উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। তোমাদের কি মতামত এই ছোট্ট ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর অবশ্যই কিন্তু আমরা রাতে আবারও লাইভে আসি, তোমরা সেখানটায় কিন্তু সবাই লাইভে জয়েন করো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।